قال النبي صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان حجتين وعمرتين أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد سيدنا مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید عشق یہ سنی جان ما. اللہم مولانا محمد وعلى آله يا خير الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العمم. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا صلاة يا رسول الله سلام يا خيالي ما سوى دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ صلاۃ یا سلام یا حبیب بنا دو میرے سینے کو مدینہ نکالو باہر غم سے سفینہ صلاۃ یا رسول اللہ علیکم مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء مرحبا یا مرحبا یا مدل للعالمین محبت بولی الحمدللہ اور آواز بولی الحمدللہ উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে আল্লাহ সুস্থ রেখেছে কে আল্লাহ সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ মাহে রমজানুল মুবারক রহমত মাগফিরাত নাজাদে সন্নিবেশিত এই মাস রহমতের 10টা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে মাগফিরাতের 6ষ্ঠ দিন চলমান যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই বরকতমণ্ডিত মাসে আমাকে এবং আপনাদেরকে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন সেই মহিমান গহিয়ান রব্বুল ইজ্জতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত আল্লাহর সৃষ্টির প্রাণ রহমতে আলম সাহেবে লাউলাক শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা সরওয়ারে কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে মদিনা তৈয়বায় বেহদ বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ পাক সুস্থ রেখেছি বিদায় আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের কাছে একটা মিনিটের গুরুত্ব আছে, যেই মানুষটা 1 মিনিটের জন্য ট্রেনটা বিলম্ব 1 মিনিট বিলম্ব হওয়ার কারণে ট্রেন মিস করছে। কয় মিনিট? খেয়াল করেন, যেই মানুষটা 1 মিনিট আগে যদি যাইতো তাহলে সে কি করতো? ট্রেনটা পাইতো। ওই মানুষের কাছে 1 মিনিটের গুরুত্ব আছে কিনা? অনেক গুরুত্ব, যে 1টা মিনিটের কারণে তার কি হয়েছে? একটা ফ্লাইট, একটা শিডিউল মিস। আবার ওই মানুষটা 1 সপ্তাহের গুরুত্ব বুঝে, যে মানুষটা 1 সপ্তাহ হাসপাতালের বেডে ছিল। কোথায় ছিল? হাসপাতালের বেডে। যার 1টা সপ্তাহ ছিল সে বলতে পারে যে 1টা সপ্তাহ কীরকম জিনিস। আবার ওই মানুষটা 1 মাসের মূল্য বুঝে, যে মানুষটা তার চাকরি জীবনের 1টি মাসের বেতন পায়নি, কারণ এই বেতন দিয়ে তার পরিবার চলে, তখন সে বুঝে যে 1টি মাসের কদরটা কীরকম। আবার ওই মানুষটা 1 বছরের মূল্য বুঝে, যে বছর একটা বিষয় পরীক্ষার কারণে 1টা বছর অপেক্ষায় আছে, একটা সাবজেক্ট ফেল করার কারণে আবার তাকে 1টা বছর কি করতে হচ্ছে? পিছিয়ে গেছে না? তার কাছে বছরের মূল্য আছে। তাহলে যে যে অবস্থায় শিকার হয়েছে সে বলতে পারে যে তার কাছে মিনিট কীরকম, সপ্তাহ কীরকম, মাস কীরকম, বছর কীরকম। প্রিয় হাজিরিন, অতএব যে ব্যক্তি আঘাত পায়নি সে আঘাতের মর্ম বুঝবে না।
সুস্থতা দিয়ে আল্লাহর কাছে কত বড় নিয়ামত। এটা যে ব্যক্তি অসুস্থ হয়নি সে এটা বোঝা কোনো সম্ভব হবে না। আল্লাহ পাক দেখবেন এই যে রমজান মাস, হাজার হাজার মানুষ হাসপাতালের সিটে নয়, বেডের ফ্লোরে শুয়ে আছে। কোথায়? সিটে তো জায়গা নাই, ফ্লোরে আছে। কোথায়? ফ্লোরে। অনেক মানুষ, আমরা তো মনে করি সবাই সুস্থ না, হাজার হাজার মানুষ সিটে জায়গা নাই, ফ্লোরে শুয়ে আছে, নানা রোগ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া মেহেরবানি করে আমাদের আজকের এই ঐতিহাসিক জুমার দিবসে রমজান মুবারকের তৃতীয় জুমায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি রমজান মাসে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছে। এ যুদ্ধটার নাম কি বলেন? বলেন না, কি যুদ্ধ? বদরের যুদ্ধ। এটা হলো 17ই রমজান। কয় তারিখ? ঐতিহাসিক 17ই রমজান। আজকে রমজানের রোজা রেখে আমরা নামাজ পড়তে আসতে কষ্ট হইতেছে, আল্লাহকে ডাকতে কষ্ট হইতেছে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম রোজা রেখে ইসলামের জন্য বদরের ময়দানে চলে গিয়েছে। নিজের কোনো স্বার্থ ছিল না, নিজের কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটাই, এই জমিনে ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে পুনর্জীবিত করা, এই জমিনে দিন ইসলামটাকে, শরীয়ত তরিকতটাকে, এই জীবনে আল্লাহর মনোনীত দিন ইসলামটাকে কায়েম করা, এটাই ছিল উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। সেই দিন বদরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন সাহাবী নিয়ে, কতজন? 313 জন সাহাবী নিয়ে। কাফেররা ছিল 1000, মুসলমানের সংখ্যা ছিল 313 জন। অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধের তেমন একটা সরঞ্জামও নাই। এই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে চলে গেলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসরাকুম বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি যেই সময় তোমরা অত্যন্ত কষ্টের মধ্যে ছিলা। বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, কাফেরের সংখ্যা হলো 1000 আর মুসলমানের সংখ্যা কত? 313 জন। এই 313 জন ইসলামের প্রথম যুদ্ধ রমজানের রোজা রেখে সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে বদরের ময়দানে গেল। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমানরা সংখ্যায় বিজয় অর্জন করে না, মুসলমানদেরকে রাব্বুল আলামিন ইমানি শক্তিতে, ইমানি তাকতের উপর আমার আল্লাহ অধিক সংখ্যকের উপর বিজয় দান করে। বলে সুবহানাল্লাহ। সংখ্যা দিয়ে বিজয় অর্জন হয় না, বিজয় অর্জন হয় আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহ পাকের সাহায্য। আল্লাহ চাইতেছে তোমরা ময়দানে নামো কিনা। আল্লাহ সাহায্য করবে, ঘরে বসে থাকলে নয়, ময়দানে যাইতে হবে। আল্লাহ খাওয়াবে, ঠিক অবশ্যই আল্লাহ খাওয়ায় কে? কিন্তু আমার হাত পা এগুলাকে গোছায় রাখলে হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। দেখেন বদরের ময়দান হলো সাক্ষী যে আল্লাহ সাহায্য করবে। কি ঘরের মধ্যে না ময়দানে? কোথায়? ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো মুসলমানরা, 313 জন সাহাবী, ওইদিকে 1000 যাদের কাছে অস্ত্র আছে, সরঞ্জাম আছে, ওট আছে, ঘোড়া আছে, যুদ্ধের সকল সামানা আছে, কিন্তু তাদের কাছে ঈমান নাই। কি নাই? বলেন কি নাই? এরাও মানুষ। এদের সংখ্যা এদের থেকে 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ বেশি। কিন্তু দেখা যায় এরা রোজদারি, এরা হলো বেরোজদারি, এরা ইমানদার, এরা হলো বেঈমান। কিন্তু সংখ্যা বেশি হলো কি হবে? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কাদের সাথে আছি? ইমানদারদের সাথে আছি। বলি সুবহানাল্লাহ। মুসলমানরা যুদ্ধ শুরু হয়ে গেল, রমজানের রোজা অবস্থায় যুদ্ধ হয়ে গেল, কঠিন যুদ্ধ। কিন্তু বদরের ময়দানে, বুখারীর মধ্যে আছে, গজওয়ায়ে বদর যে যুদ্ধ হয়েছে, সেদিন যুদ্ধের রাত্র, আগের রাত্র, মানে যুদ্ধ হবে যেদিন রাত্র, আগের রাত্র, যে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো উতবা এখানে মারা যাবে, সাইবা এখানে মারা যাবে, আবু জাহেল এখানে মারা যাবে। যুদ্ধের আগে তাদের মরণের ঠিকানা আল্লাহর হাবিব আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যে যুদ্ধ হবে আগামীকাল।
কিন্তু কাফের মুশরিক কোথায় মরবে সেই জায়গা পর্যন্ত আল্লাহর রসুলকে আল্লাহ পাক বলে দিয়েছে, হে জিব্রাইল আমার নবীকে বলে দাও যায় এই অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক কাফের মারা যাবে বলে। সুবহানাল্লাহ। দেখেন যুদ্ধ হয়ে এলো, সংখ্যা বেশি, কিন্তু সংখ্যা বেশি কি হবে? আল্লাহ রসুল যেদিকে নাই সেদিকে সংখ্যা বেশি হলে কাম হবে না, কাম হবে না। দেখা যায় যুদ্ধের মধ্যে রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা জিব্রাইল, জিব্রাইল অন্যান্য ফেরেশতাদেরকে বলে, তোমরা তো জীবনে যুদ্ধ টুদ্ধ করনি, কারণ তোমরা তো জিকির আজকার করো। কি করো? ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতাদের কাম হলো আল্লাহর তাসবিহ পড়া, জিকির। কিন্তু আমার আল্লাহ বলে, ও ফেরেশতা জিব্রাইল, ও ফেরেশতারা শোনো, আমার নবী যুদ্ধ করতেছে বদরের ময়দানে, আমার নবী যেহেতু যুদ্ধ করতেছে সেখানে তোমরাও যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেখানে যুদ্ধ করে তোমরা কিভাবে হাত গুছায় বসে দেখবা? তোমরা চলে যাও। জিব্রাইলকে হাইজম নামক একটা ঘোড়া দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল নয়, হাদিসে এসেছে 1000, 2000, 3000, মতান্তরে 5000 পর্যন্ত ফেরেশতা বদরের ময়দানে মুসলমানদের সাথে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় দান করেছে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিরে, ফেরেশতারা তো যুদ্ধ করার কথা নয়, ফেরেশতা যুদ্ধ করার কথা, কারণ ফেরেশতাদের কি কোনো সংসার আসেনি, ফেরেশতাদের তো কোনো কিছু সম্পর্ক নাই, ঠিক আছে, তারা তো আল্লাহর ধ্যানেই আছে। কিন্তু আল্লাহ বলে, ফেরেশতা তোমাদেরকে বানাইছে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু আজকে আমি একটা সিস্টেম পরিবর্তন করে দিয়েছি এই কারণে যেহেতু আমার হাবিবুল্লাহ যুদ্ধ করতেছে, আমার হাবিব যেহেতু যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে, আমার হাবিবের প্রয়োজনে আমার হাবিব আমার কাছে কাঁদতেছে, আল্লাহ আজকের যুদ্ধ যদি আমরা পরাজয় বরণ করি, এই জমিনে তোমার বাণী থাকবে না, এই জমিনে তোমার নাম থাকবে না, তোমার নাম মুছে যাবে। আল্লাহ তুমি মুসলমানদের ইজ্জত রক্ষা করো। আমার হাবিব যেহেতু যুদ্ধ করছে, হাবিব যেহেতু আমার কাছে ফরিয়াদ করছে, আমি দোয়া কবুল করেছি। জিব্রাইল তুমি ফেরেশতাদের বহর নিয়ে বদরের ময়দানে চলে যাও। যদিও তোমাদেরকে যুদ্ধ করার জন্য বানানো হয়নি, কিন্তু আজকে আমার হাবিবের প্রয়োজনে আমি তোমাদেরকে যুদ্ধের সৈনিক হিসাবে বানিয়ে প্রেরণ করেছি বলি। সুবহানাল্লাহ। সেই বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ মহা বিজয় দান করেছে। 70 জন বেঈমান কাফের বিদায় হয়েছে এবং 70 জন বন্দী হয়েছে। কতজন? 70 জন দুনিয়া থেকে বিদায় হয়েছে, 70 জন বন্দী হয়েছে এই যে বদরের যুদ্ধের মধ্যে। এবং মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের এই মুসলমানদের যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার পিছনে আমার নবীদের সাহাবায়ে কেরামের রক্তের বদলায় আজকে আমরা দিন ধর্ম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আমরা দিন ধর্ম পেয়েছি, এগুলোর পিছনে হাজারো সাহাবায়ে কেরামের রক্ত আছে। তারা সেদিন যদি রক্ত না দিত তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরি সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বলছে, যারা বদরি সাহাবায়ে কেরামের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ বদরি সাহাবায়ে কেরামের উসিলায় ওই দোয়া অবশ্যই কবুল করে বলি। সুবহানাল্লাহ। বদরের সাহাবাদের মর্যাদা অনেক বেশি, অনেক। শহাদায়ে কেরামের মধ্যে, গাজওয়া শহীদদের মধ্যে, যুদ্ধের মধ্যে বিশেষ করে বদরি সাহাবায়ে কেরামের মর্যাদাটা অনেক বেশি। কারণ তারা রমজানের রোজা রেখে ইমানি শক্তি নিয়ে, ইমানি তাকত নিয়ে তারা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আল্লাহ পাক ওই বদরি সাহাবায়ে কেরামের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিক। সকলে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। প্রিয় হাজিরিন, এটা হলো আমাদের একটা বিষয়, বদরি সাহাবায়ে কেরাম। এরপরে আরেকটা হলো, আজকে যেহেতু রমজান মাস, 16তম রমজান। কততম রমজান? 16তম রমজান। এই রমজানের সাথে অনেকগুলো বিষয়, রমজানের সাথে মিশে আছে লাইলাতুল কদর, রমজানের সাথে মিশে আছে ইতিকাফ। কি আছে? ইতিকাফ, যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেউ যদি না করে গোটা সমাজবাসী কি হবে? গুনাহগার হবে। প্রিয় হাজিরিন, কুরআনুল কারিমে রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে অন্য কোনো মাসের নাম নিয়ে স্পেশাল কোনো আয়াত আল্লাহ উল্লেখ করেনি, কিন্তু একটি মাসের নাম বলে আল্লাহ সরাসরি আয়াত উল্লেখ করেছেন। সেই মাসের নাম হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ সরাসরি আয়াতের ভিতরে এই রমজান মাসের কথা উল্লেখ করে দিয়েছে বলে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে শাহরু রমজান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীল কুরআন, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? রমজান মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য হেদায়েতের প্রমাণ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট প্রমাণাতি, হেদায়েতের সুস্পষ্ট ডকুমেন্টস, হেদায়েতের দলিল আদিল্লা সবগুলাই কোরআনের মধ্যে আছে। ওয়াল ফুরকান, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমকে বলেছে হেদায়েতের নমুনা, কোরআনুল কারীমকে বলেছে হেদায়েতের গাইড। কোরআনে কারীম হেদায়েতের দলিল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসে যেরকম কোরআন তেলাওয়াত হয়, বাকি 11 মাস যদি যোগ করা হয়, আমার মনে হয় রমজানের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। রমজান সমান হবে? রমজান মাসে যত মুসল্লি হয়, অন্য মাসে এত মুসল্লি হয়? রমজান নিজে একজন বক্তা, রমজান নিজে একজন কি, মানে রমজান নিজে একজন স্পিকার। কারণ এই যে এত মানুষ, গ্রামে বলেন শহরে বলেন, যে মানুষটা কখনো নামাজে আসতো না, সে মানুষটাও কিন্তু রমজানে মসজিদে আসে কিনা? সবাই বলেন আসে কিনা? এটা কি আমাদের হুজুরদের ওয়াজে আসে? না, এটা রমজান নিজে একজন বক্তা। রমজানের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, রমজানের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছে, যেই কারণে একজন মানুষ যতই অপরাধী হোক না কেন, অন্তত পক্ষে চিন্তা করে যে 11টা মাস এত অপরাধ করলাম, অন্তত পক্ষে রমজান মাসে হলো যাই মসজিদে যাই হাজিরা দি। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে মসজিদের মুসল্লির সংখ্যা কম না বেশি? বলেন বেশি না কম? এবং রমজান মাসে যেরকম কোরআন তেলাওয়াত হয়, বাকি 11 মাসে কি এরকম তেলাওয়াত হয়? ছোট বড় সকলের ছেলে মেয়েরা রমজান মাসে অহরহ তেলাওয়াত করতেছে। পৃথিবীর সব জায়গায় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, মসজিদে, মাদ্রাসা, মুক্তবে, সব ঘরে বাহিরে রমজান মাস শুধু কোরআনের একটা সয়লাভ, কোরআনের একটা সুগ্রাণ, কোরআনের একটা গান সারা গ্রামে মহল্লা পাওয়া যায়। এটা একটি মাত্র কারণে, যেহেতু শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো এমন মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। এবং এই মাসের মানুষের হৃদয়ের ভিতরে যে একটা জজবা কাজ করে, অন্য মাসে সেরকম জজবা কাজ করে। খতমে তারাবি যেটা উত্তম, তারাবি উত্তম না? খতমে তারাবি, বিশেষ করে দেখবেন চট্টগ্রামের জমিনে অনেক জায়গায় তারা বিশ্বাস হয়ে গেছে, হয়েছে না? তারা 13, 14, 15 পরে খতম তারা বিশ্বাস হয়ে যায়। দেখেন তারা যারা তারাবির নামাজ পড়ে, এদেরকে কি পরিমাণ সম্মান করে। এখন তো আপনারা দেখেন, মোবাইলের মাধ্যমে দেখেন কি পরিমাণ সম্মান করে। এক একজন হাফেজদেরকে ইমাম বলেন, খতিব বলেন, মানে অকল্পনিক, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যে একজনকে যেটা মূল্যায়ন করে গ্রামে গঞ্জে 4-5 জন, 2-4-5 জন মসজিদ মিলে, সেটা হবে না। যে রমজান মাসে, এটা রমজানের একটা কারণ, যে মানুষের ভিতরে কোরআনের একটা আকর্ষণ, কোরআনের একটা মায়া, কোরআনের একটা দরদ। যে আমি একটা সূরা মুখস্থ করতে পারি না, আমি আলাম তারা পর্যন্ত পড়তে আমার কষ্ট হয়, যে মানুষটার মাধ্যমে গোটা কোরআনে কারিম 30 পারা শুনলাম, এদেরকে কিভাবে মূল্যায়ন করার দরকার, এদেরকে কিভাবে মূল্যায়ন করার দরকার। মানুষের ভিতরে যে একটা অনুভূতি কাজ করে, যার কারণে মানুষ প্রাণ খুলে এদেরকে সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করে। এটা একটি মাত্র কারণ, রমজানের কারণে আল্লাহ মানুষের ভিতরে কোরআনের মহব্বত দান করেছে। বলি সুবহানাল্লাহ। ওই রমজানের কারণে কোরআনের মহব্বত, কিসের মহব্বত? আর কোরআনের কারণে হাফেজের কোরআনের মহব্বত, একটার সাথে একটা সম্পর্ক আছে কিনা? মানুষ রমজানের কারণে কোরআনকে মহব্বত করে, আর ওই কোরআনের ভালোবাসায় যারা হুফাজে কোরআন, যারা সিনার মধ্যে কোরআন ধারণ করেছে, তাদেরকেও আল্লাহ মানুষ মহব্বত করার জন্য আল্লাহ তাদের হৃদয়ের ভিতরে একটা অনুভূতি জাগাই দেয়। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান মাস আল্লাহ যে এই মাসে কোরআন নাজিল করেছে, কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। আমাদের প্রত্যেকেরই উচিত কোরআনটা তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআন মতে জীবন পরিচালনা করা, উচিত কিনা?
প্রত্যেকের উচিত, প্রত্যেক মুসলমান হিসাবে কোনো মুসলমান এটা বলতে পারবে না যে আমি কোরআন শরীফ পড়তে পারি না। এটা কিন্তু বলার কোনো কথা নয়। কারণ আপনি হাফেজ হন নিয়ে এটা অসুবিধা নাই, ইমাম হন নিয়ে অসুবিধা নাই, কামিল ফাঁস হন নিয়ে অসুবিধা নাই, কিন্তু আপনি কোরআন শরীফ রিডিং পড়তে পারবেন এটা অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব। এটা এবং আপনার জন্য ফরজে আইন। এটা কি ফরজে আইন? আপনি কোরআনুল কারিমকে দেখে দেখে পড়তে পারা। কি পড়া? যে কোরআনটা আমি দেখে দেখে পড়তে পারি। না হলে আল্লাহ যে আমাদেরকে দুইটা চোখ দিছে না, বলেন দিছে কিনা? সবাই বলেন দুইটা চোখ দিছে কিনা? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। কি দিয়েছি? এই চোখ দিয়ে দুনিয়ার কত কিছু দেখছো, কত কিছু পড়েছ, বাংলা পড়লাম, ইংরেজি পড়লাম। এই চোখ দিয়ে তুমি মোবাইলের বিভিন্ন কথাবার্তাগুলো এখানে ওই চোখ দিয়ে পড়েছ। ওরে বন্দা, তোমাকে যে দুইটা চোখ দিলাম, তুমি কি এই দুইটা চোখ দিয়ে 60 বছর 70 বছর জিন্দিগিতে আমার কোরআনটা কি দেখার তোমার সুযোগ হয়নি? সেদিন আল্লাহ বলবে, চোখের হক কিভাবে আদায় করেছ? চোখ দিয়ে দুনিয়ার কত পয়সা জিনিস দেখছ, কিন্তু এই চোখ দিয়ে তুমি আমার কোরআনটা দেখলা না। তাহলে তুমি কি তোমার চোখের হক আদায় করছো? না না না, অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। এই চোখ দিয়ে কোরআন পড়তে হবে, না হলে আপনাকে চোখের হক আদায় হবে, চোখের হক আদায় হবে না। চোখের হক আদায় করতে হলে যদি দেখে দেখে চোখ পড়েন, যদি পড়তে না পারেন চোখ বুলাই যান, হাত বুলাই যান, নিজের মধ্যে অনুশোচনা কাজ করেন, আল্লাহ চোখ দিয়েছ কিন্তু পড়তে পারি না। আল্লাহ আমার মতো হতভাগা, আমার মতো নাফরমান আর কেউ নাই। নিজেকে নিজে চোখের পানি ঢেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আমার রব্বুল আলামিন বলে, বন্দারে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, তুমি যে তোমার ভুল
ইবাদত করার জন্য শক্তির প্রয়োজন আছে, আছে কি না? দুর্বল লোকে আল্লাহকে ডাকা সম্ভব কঠিন। আল্লাহকে ডাকতে গেলে আগে সুস্থতার দরকার আছে। এজন্য আশা করব যারা সুস্থ আছেন, যারা শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ, পারিবারিক কোনো ঝামেলা নাই, আপনারা 10টা দিন দুনিয়ার অনেক কাজে ব্যয় করছেন, 10টা দিন যদি আল্লাহর কাছে ব্যয় করতে পারেন যে আল্লাহ আমি আমার জীবনের কত সময় কত জায়গায় অপচয় করেছি, কত সময় কত জায়গায় নষ্ট করেছি, 10টা দিন তোমাকে দিলাম, তোমার ঘরের মধ্যে দিলাম। এই 10টা দিন যদি আপনি আল্লাহকে দিতে পারেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা হজ করলে 2টা উমরা করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সেই হাদিস আল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। এক সেকেন্ড উনি শ্বাস করা আছে বলা ছিল না? আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ এখানে এত কাজ করা শুরু হয়ে যায়। অনেকটাই কাজ ওই একটু আলাদা হয়ে গেছে। হ্যাঁ? মাশাআল্লাহ। তিনজন আমাদের ইনশাআল্লাহ আমার এটা আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় বেশি শহর বন্ধ করা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য ফয়সাল অনেক সফল হয়ে গেছে। সত্যি বলে আলহামদুলিল্লাহ। আবার আমি এমন জায়গায় দেখছি যে এতেকার হওয়ার জন্য একটা লোক পাওয়া যায়, ওই একটা লোককে কন্ট্যাক্ট করে রাখতে হবে। কি করে কন্ট্যাক্ট করে যে তাকে একটা সম্মানী দিবে, এই নিয়তে কি করে একটা কারণ সবাই তো পয়সা পাতা, তো এত পয়সা না লোক কি আল্লাহর টাকাটা দর দিন তাদের জন্য বহু কঠিন। কথা বুঝেন না? এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ভালো শুভ লক্ষণ যে আমাদের মসজিদে সব সময় মাত্র 6-7 টাকা হয়। এটা আল্লাহর বড় শুকর যে আল্লাহ প্রত্যেকের ইন্তেকালকে যেন কবুল করে সকল করে আমিন। এবং ইন্তেকাল অবস্থায় আপনারা যারা ইন্তেকাল করার জন্য নিয়ত করেছেন, আপনারা আগামী মঙ্গলবার কিবার মঙ্গলবার মাগরিবের আগে ইনশাআল্লাহ মসজিদে ঢুকে যাবেন। আপনাদের আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন, যাদের ওষুধ প্রয়োজন এগুলো রাখবেন। আপনারা নিজের সময়টা অত্যন্ত কাপড় বাতাসের ব্যবহার ছিল আপনারা নিজের সময় নিজের মানে গল্প গুজব করবেন না, কারণ এতে কাপড়ের মধ্যে যদি আপনি পারিবারিক কথাটা জড়িয়ে যান তাহলে আপনার এতে কাপড় নষ্ট হয়ে যাবে। 10টা দিন অন্তত পক্ষে পরিবারের সাথে যোগাযোগ রাখলেও মনে হয়ে যাবে, কারণ আপনি তো সবগুলো তো বলি আসবেন, আপনি তো এমন আসলে তখন করে চলে আসবেন না। হয়তো আগামী 3-4 দিনের ভিতরে আপনার পারিবারিক যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবেন। যেহেতু আগামী 10টা দিন যারা পরিবার নিয়ে আপনাকে মাথা কামাইতে না হয়, সংসার নিয়ে যেন মাথা কামাইতে না হয়, এই মানসিকতা নিয়ে দেখা করবেন, ইবাদত বন্দী করবেন, যারা কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ করবেন, জিকির আজকার করবেন, বিভিন্ন আউলিয়া কেরাম নবিয়া রাসূলের জিকির করবেন, এগুলো দেখা করবেন। আপনি এগুলো করা ভালো, বিশেষ করে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াটা বেশি বেশি আজকাল করতে করবেন যেন আল্লাহ পাক আপনার উসিলায় গোটা সমাজবাসী সহ বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেয় সকলে করে আমিন। এবং সাথে সাথে আরেকটা বিষয় রমজানের সাথে সংশ্লিষ্ট, সেটা হলো ফিতরা এবং যাকাত। ফিতরা এবং যাকাত। ফিতরা হলো এই বছরে আমাদের সরকারিভাবে নির্দেশনা হলো সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা। কত? 110 টাকা। আর সর্বোচ্চ হলো 2805 টাকা। 2805 টাকা। আপনি আপনার তৌফিক অনুযায়ী সর্বোচ্চটা গ্রহণ করতে পারেন, সর্বনিম্নটা গ্রহণ করতে পারেন। আপনি আপনার ফ্যামিলিটি অনুযায়ী সেটা আপনারা দেওয়া দিয়ে দিবেন ফিতরাটা। কারণ ফিতরাটা হলো আপনার রোজা যদি কোনো জায়গায় বিচ্যুত হয়ে থাকে, যেমন রোজার মধ্যে আমরা অনেক সময় ওযু করতে গিয়েছি কিন্তু আমার ইচ্ছা নাই, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে এক ফোঁটা পানি চলে যেতে পারে, হয় কি না? তাহলে এটা রোজার ত্রুটি না, এটা ত্রুটি। এই যে আপনি ফিতরাটা যখন আদায় করে দিবেন, আল্লাহ পাকে ফিতরার উসিলায় আপনার অনাকাঙ্ক্ষিত যে ত্রুটিগুলো হয়েছে আল্লাহ এগুলো মাফ করে দিবেন। ফিতরাটা দিয়ে দিবেন। এবং যাকাত, যাদের উপরে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপো, এই হিসাবে যাদের কাছে পঞ্জীকৃত সম্পদ আছে, স্বর্ণ হিসাব করতে গেলে যাকাত দেওয়া কম হয়ে যাবে, কারণ বর্তমানে স্বর্ণের মূল্য অনেক টাকা, ঠিক না? আর গত কয়েক বছর আগে কিন্তু স্বর্ণের দাম কম ছিল, কিন্তু এখন টাকা করে স্বর্ণ অনেক আগুন অবস্থা। তো রূপো হিসাবে এখন হিসাবে রূপো হিসাবে যদি ধরা হয়, একজন লোক বেশি টাকা না 1 লক্ষ টাকা যদি কারোর কাছে থাকে, কত টাকা? 1 লক্ষ টাকা যদি তাদের কাছে জমা থাকে, সেই টাকার উপর তাকে 2,500 টাকা কি দিতে হবে?
সেই টাকাটা আপনার ব্যাংকে রাখতে পারেন, বিভিন্ন যেখানে আপনি রাখেন না সেখানে ব্যাংকে রাখুন, স্টেট ব্যাংক হোক, সরকারি ব্যাংক হোক, অথবা কোনো ইন্স্যুরেন্সে থাকুন, যে কোনো জায়গায় থাকুন, আপনার সেই টাকাটা যদি থাকে তাহলে সেটার উপর আপনাকে কি দিতে হবে? 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত যদি দেন এটা দ্বারা আপনার সম্পদ কমবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে আল্লাহ বাড়াইতেও পারে কমাইতেও পারেনি। কোটি টাকার মালিক দেখা যায় মোটরের ভিতরে কবি বুঝছেন, এরকম বহু আছে যে কোটি কোটি টাকার মালিক শিল্পপতি মেইন কারখানায় ইন্ডাস্ট্রি আছে, দেখা যায় তার জীবনে এমন একটা চাহিদা আসছে, এমন একটা বিপদ আসছে, সব শেষ, সর্বহারা হয়ে গেছে কিনা। মানে কোটি টাকা দেখবেন বড় লোক ফকিরের সময় কম লাগে, বড় লোক ফকির দেখি অল্প সময়ের ভিতরে ফকির একবারে দেশে চোখের অজান্তে, মানে চোখের ফলকের আগে সব শেষ, সর্বহারা হয়ে গেছে। এজন্য মধ্যবিত্ত যারা তারা কিন্তু একবারে গুরুত্ব সময় আগে নিতে পারতো কি লাগে সফল, কিন্তু যারা একবার বেশি পয়সা হলো তারা একবারে লো আসতে সময় একবারে কম। এই জন্য সম্পদ যদি জাকাত দিয়ে ফেলে, জাকাত দেওয়া মানে সম্পদের একটা অথরিটি হয়ে যায়, সম্পদের একটা গ্যারান্টি হয়ে যায়। কি হয়ে যায়? গ্যারান্টি। যে কোনো জিনিসের একটা গ্যারান্টি লাগে। আমাদের দেশে আমরা বিভিন্ন জিনিস কিনি, ব্যাটারি বলেন, লাইট বলেন, কোম্পানি বলে যে যদি 6 মাসের ভিতরে যদি নষ্ট হয়ে যায় আমি আবার কি দিব? গ্যারান্টি দেয়। একইভাবে আপনার আমার সম্পদের গ্যারান্টি দেয় কি আল্লাহ দেয়, যে তুমি যদি আমাকে যাকাত দাও আমি তোমার সম্পদের গ্যারান্টি দিব। আল্লাহ গ্যারান্টি কি কমে যাওয়া না বাড়ি যাওয়া, বা এই বছরটা দিছ এটা কমবে না, আমি আল্লাহ এটাকে যোগ করে বাড়াই কিনে করি। সুবহানাল্লাহ, আল্লাহ বাড়াইতে পারে কিনা? না, মনে পারে না, পারে কিনা? অবশ্যই যাদের সম্পদ আছে তারা যাকাত দিবে, যাদের স্বর্ণ গহনা আছে স্বর্ণের উপর অবশ্যই যাকাত দিতে হবে, আর যাদের কাছে জমানো টাকা আছে সেটার উপর যাকাত দেওয়াটা ফরজ। যাকাত দেওয়াটা কি ফরজ, আর ফিতরা দেওয়াটা হলো ওয়াজিব। ফিতরা দেওয়াটা কি ওয়াজিব। ঈদের আগে আপনি ফিতরাটা আদায় করবেন, কারণ ফিতরা দেওয়া হয় গরিবদের কাকে? গরিবদেরকে। কেন দেওয়া হয়? কারণ গরিবরা যেন সুন্দরভাবে আশার মতো আমার মতো ইচ্ছা করতে পারে। আমি এই দিন যদি ফিতরাটা দেন আমার মনে হয় তাদের কাছে লাগবে না, আপনারও দেওয়াটা পরিপূর্ণ আদায় হবে। অতএব আপনি যেহেতু আগে দিতে পারেন, আপনি যেহেতু আগে ফিতরা দিয়ে করতে পারেন, আপনিও নিজে মানসিকভাবে পরিষ্কার হয়ে গেলেন যে আমি আমার ফিতরাটা আদায় করে দিলাম, একটা ওয়াজিব আদায় হয়ে গেল। সেক্ষেত্রে ফিতরার ক্ষেত্রে আবার আমি মনে করি না যে ছোটরা এখানে কোনো বয়সের তারতম্য না, একবারে যে ঈদের দিনে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে কি দিতে হবে? ফিতরা দিতে মনে করেন এখানে বালেগ হয়নি, এটা বালেগের বিষয় এখানে নাই। বালেগ আর নাবালক সাধারণের মাসালা কিন্তু ফিতরার মধ্যে নাই। পরিবারের যাদের সদস্য সবাই কি দিতে হবে? ফিতরা আদায় করতে হবে, সবাই ফিতরাটা আদায় করে দিবে প্রত্যেকে এমনটি অনুযায়ী। এবং যাকাতের ক্ষেত্রে যাদের কাছে সম্পদ আছে আপনারা যাকাত দিবেন। বিশেষ করে আপনার আশেপাশে যারা আছে, নিকটস্থ যারা আছে তাদের প্রতি বেশি নজর রাখা, বেশি উচিত। আপনার একবারে যারা কাছে রাখুন, বেশি গরিব তাদেরকে আপনি যেভাবে দিলেন তার জন্য ভালো হবে সেভাবে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা একদিকে এতেকাফ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি 6 জন হয়ে গেছে যারা এতেকাফে নিয়োগ করছে। আল্লাহ যেন আপনাদের সুস্থতার সাথে এতেকাফকে তারা কবুল করে সকলে বলে আমিন। আমরা আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, সুন্দরভাবে এতেকাফ করবে। এবং যারা কি ফিতরা আপনারা আদায় করে দিবেন, যাদের পর যাকাত ফরজ তারা ফরজ যাকাতটা আদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের তারাবির নামাজ ও ফজর কেরামের মাধ্যমে আদায় হতেছে। আপনারা সুন্দরভাবে তারাবির নামাজটা অত্যন্ত সুন্দরভাবে মনোযোগের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের রমজানটা সুন্দরভাবে আদায় হয়ে যায়। বিশেষ করে সারা বিশ্ব জুড়ে আপনারা জানেন যুদ্ধ বিগ্রহ চলতেছে, আমেরিকার সাথে ইরান এবং ইসরায়েল বিভিন্ন যুদ্ধ চলতেছে। আল্লাহ তাআলা রমজান মাসের উসিলায় সারা বিশ্ব